হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের কামিজে পেইন্টিং করে দেখাবো। আমি কিন্তু উন্নাতেও পেইন্টিংটি করে নিয়েছি। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, এই ডিজাইনটি করার জন্য আমি প্রথমে ডালপালা এঁকে নিচ্ছি। তো আপনারা দেখতে থাকুন। আর অবশ্যই ভিউয়ার্স, আমি কামিজে পেইন্টিং করার জন্য অ্যাক্রিলিক কালারের ফেব্রিক পেইন্টিংয়ের যে ছোট ছোট বোতলগুলো আছে ওইগুলা কিন্তু নিয়ে নিয়েছি। এগুলো কিন্তু অ্যাক্রিলিক কালার নয়। তো ভিউয়ার্স দেখুন, আমি বরাবর দাগটি দিয়ে নিচ্ছি। এই কালারটি কিন্তু ভিউয়ার্স একদম ডিপ কালার, যাতে করে ডালপালার রঙের সাথে একদম মিলে যায়। এখন ভিউয়ার্স আমি সাদা রং নিয়ে সুন্দর করে কৃষ্ণচূড়া ফুল পেন্টিং করে নিব। তো আমি কিন্তু ভিউয়ার্স ফ্রি হ্যান্ডে আঁকতেছি, এটা কিন্তু আমি পেন্সিল দিয়ে এঁকে নেইনি। আপনারা যদি সুন্দর করে অ্যাকুরেট পাতাগুলো করতে চান তাহলে অবশ্যই পেন্সিল দিয়ে এঁকে নেবেন। তো ভিউয়ার্স, আমি প্রথমে সাদা রং দিয়ে নিচ্ছি, যাতে করে আমার রংটি সুন্দর করে বসে ও দেখতেও সুন্দর দেখায়। সাদা রং করার পর ভিউয়ার্স যখন একটু শুকিয়ে যাবে তখন কিন্তু আমি উপর দিয়ে লাল রং ইউজ করব। তো ভিউয়ার্স, আমি ব্যাক ক্যামেরায় আরও একটি ফুল করে দিয়েছি। এখন আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি ফুল করে নিচ্ছি। আর অবশ্যই ভিউয়ার্স, প্রথমে সাদা রং করে নিলে এরপর আপনি যে কালারটি বসাবেন ওই কালারটি যদি দেন তাহলে কিন্তু ফুলগুলো ফোটে সুন্দর। তো ভিউয়ার্স, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো ভিউয়ার্স, এখন কিন্তু আমি কলি দিয়ে নিলাম। তো কলির উপর দিয়ে আমি লাল রং দিয়ে নিচ্ছি। আর অবশ্যই ভিউয়ার্স, আমি ব্যাক ক্যামেরায় আরও অনেকগুলো ফুল করে নিয়েছি, কারণ সবগুলো আপনাদের দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যায়। তো ভিউয়ার্স দেখুন, আমি উপর দিয়ে কিন্তু লাল রংটি দিয়ে নিচ্ছি। এটা আমি আপনাদের আগেই বলে নিয়েছিলাম। তো দেখুন ভিউয়ার্স, আমি প্রত্যেকটা পাপড়ি ভরাট করে নিচ্ছি। আপনারা যদি মনে করেন যে প্রত্যেকটা পাপড়ি শুধু লাল রং রাখবেন তাহলে লাল রং রাখতে পারেন। আবার যদি মনে করেন মাঝখানে একটা করে হলুদ রং বা অন্য কালার দিবেন তাও কিন্তু দিতে পারেন। তো ভিউয়ার্স, আমি লাল রং দিয়ে কৃষ্ণচূড়া ফুলটি ফিল আপ করে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমার একটি ফুল করা কমপ্লিট। আমি আরও একটি ফুল লাল রং দিয়ে নিচ্ছি। একই নিয়মে ভিউয়ার্স, আমি আরও 4টা পাপড়ি করে নিয়েছি। আর একটা পাপড়ি আমি হলুদ রং দিয়ে নিচ্ছি। আমি আগেই বলেছিলাম ভিউয়ার্স, আপনারা যদি চান যে প্রত্যেকটা পাপড়ি লাল রং দিবেন তাহলে লালই রাখতে পারেন। আবার যদি মনে করেন সাদা কিংবা হলুদ একটা করে পাপড়ি রাখবেন তাও কিন্তু রাখতে পারেন। তো দেখুন ভিউয়ার্স, আমি আরও একটা ফুলে লাল রঙগুলো দিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, অনেক সময় ভিডিও বলে বোঝানো সম্ভব হবে না, আপনারা দেখে বুঝে নেবেন। তো দেখুন, আমি প্রত্যেকটা পাপড়িতে সুন্দর করে লাল রং দিয়ে নিচ্ছি। আর এই পাপড়িটা আমি 5 নম্বর পাপড়িটা আমি সাদাই রেখে দিব। তো এখন ভিউয়ার্স, হলুদ যে পাপড়িটা দিয়েছি তার উপর আমি একটু করে লাল রঙের ফোঁটা ফোঁটা দিয়ে নিলাম, অর্থাৎ বিন্দু বিন্দু। তো সাদার উপরে কিন্তু এটা বেশি ফুটেছে, তো আমি এভাবে দিয়ে নিলাম। এরপর আমি পাপড়িগুলোর মাঝখানে মাঝখানে একটু করে দাগ দিয়ে নিচ্ছি। এরপর ভিউয়ার্স, আমি একটু হলুদ পাপড়ির উপর দিয়ে একটু বর্ডার দিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন, আবার ইচ্ছা করলে নাও দিতে পারেন।
তো আমি দিচ্ছি আরও একটু সৌন্দর্য বাড়ানোর জন্য। তো ভিউয়ার্স, এভাবে আমি ব্যাক ক্যামেরায় কয়েকটি ফুল করে নিয়েছি। এখন আমি সুন্দর করে পাতাগুলো দিয়ে নিব। পাতা দেওয়ার জন্য আমি প্রথমে বর্ডার করে নিচ্ছি, এরপর আমি ছোট ছোট করে পাতাগুলো দিয়ে নিচ্ছি। কৃষ্ণচূড়ার পাতা কিন্তু ভিউয়ার্স ছোটই হয়, তো আমি সেই হিসেবে ছোট ছোট করে করে নিচ্ছি। আর আমার হাতে একদম সময় ছিল না, এই জন্য আমি আপনাদের পুরো ভিডিওটা ভেঙে ভেঙে দেখাতে পারছি না। আর যদি ভেঙে ভেঙে দেখায়ও তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখুন, আমি ছোট ছোট করে পাতাগুলো দিয়ে নিচ্ছি। তো এখন ভিউয়ার্স আমি এই পাশে, অর্থাৎ আমার যে ডালপালাগুলো আছে এর মাঝখানে যে ফাঁকাগুলো আছে, ফাঁকা জায়গাগুলোতে কিন্তু আমি পাতাগুলো দিয়ে নিব। আপনারা ডিজাইনটি করলে এভাবে দিবেন, তাহলে দেখতে সুন্দর দেখাবে। তো দেখুন ভিউয়ার্স, আমি দিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, ডিজাইন করা আমার শখ, তাই আমি আমার চ্যানেলে হ্যান্ড পেইন্টিং ও সুতার কাজের অনেক ভিডিও দিয়ে থাকি। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করবেন। তো দেখুন ভিউয়ার্স, আমি পাতাগুলো দিয়ে নিচ্ছি ক্রমান্বয়ে। ভিউয়ার্স, আপনারা কিন্তু এই জামাটির সালোয়ার ও ওড়না প্রথমেই দেখে নিয়েছেন। তো ওই ডিজাইনের সালোয়ার যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ সালোয়ারটা আমি নিজেই সেলাই মেশিনে বানিয়ে নিয়েছি। সালোয়ার ওড়না ও জামাতে কতটুকু কাপড় লেগেছে অবশ্যই ভিউয়ার্স আপনারা বললে আমি জানাবো। তো আজকে এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন।